হ্যালো বন্ধুরা, আজকে আমরা আবার চলে এলাম বসিরহাট ইছামতি পিকনিক গার্ডেন। এটা একটা পিকনিক করার জায়গা, তাছাড়া একটা খুব ভালো ঘোরার জায়গা। আপনারা যারা শীতকালে পিকনিক করার জায়গা খুঁজে পান না, তারা অবশ্যই এই বসিরহাট ইছামতি পিকনিক গার্ডেন আসবেন। এটার আর একটা নাম হচ্ছে বসিরহাট শিশু উদ্যান, শহীদ দীনেশ মজুমদার শিশু উদ্যান। তো আপনারা যদি কোনোদিন বসিরহাটে ঘুরতে আসেন, অবশ্যই এই পার্কে আসবেন। আমার কথা যদি আপনারা নাও শোনেন, শুধু ভিডিওটা মন দিয়ে দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন এখানকার জায়গাটা কত সুন্দর, অসাধারণ দৃশ্য। প্লিজ আপনারা ভিডিওটা দেখুন, কোনো জায়গায় কেটে দেখবেন না। বন্ধুরা, তোমরা জানো এই পার্কটি কোথায় অবস্থিত? এই পার্কটি ওয়েস্ট বেঙ্গলের বসিরহাটে অবস্থিত। তো তোমরা যদি কখনো দিন বসিরহাটে আসো, তাহলে বসিরহাট থেকে চলে যাবে মৈত্র বাগানে, আর মৈত্র বাগান থেকে তোমরা হেঁটেও যেতে পারো, অথবা কোনো অটো বা টোটোতে করে ওই 5 মিনিট মতো লাগবে। তারপরে তোমরা চলে যাবে এই শহীদ দীনেশ মজুমদার শিশু উদ্যান বা বসিরহাট ইছামতি পিকনিক গার্ডেনে। এত সুন্দর পার্ক, এত সুন্দর দৃশ্য। এখানে একটা বড় জলকার টাইপের আছে, সে আর তার চারিদিকে সবুজে ঘেরা একটা দিগন্ত জোড়া মাঠ আছে, আর অসাধারণ বাচ্চাদের খেলার জায়গা আছে। তোমাদের সব কটা জিনিস ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। ভিডিওটা ভালো করে দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। এই যে দেখতে পাচ্ছ, আমার ওয়াইফ উপর থেকে নিচে নেমে আসছে, সাথে আমার শালিকাও তাই। আমরা এখানে এসেছিলাম, খুবই ভালো লেগেছে আমাদের জায়গাটা ঘুরতে, আর তাই তোমাদেরকে ভিডিও তুলে দেখাচ্ছি। তাই তো আমি আশা করি তোমরা অবশ্যই এখানে আসবে একদিন না একদিন ঘুরতে। ঘুরলে অবশ্যই আমার ভিডিওর কথা তোমাদের মনে পড়বে। আগে ভিডিওটা ভালো করে দেখে নাও, তারপরে তোমরা আসবে। বন্ধুরা, তোমরা যখন এখানে আসবে, তোমাদের অবশ্যই সাথে একটা কোনো সাউন্ড সিস্টেম নিয়ে আসবে, আর খাবার দাবার সব কিছু গুছিয়ে আনবে। বিশেষত শীতকালে আসলে খুবই ভালো হবে। ওই যে দিগন্ত জোড়া মাঠ তোমাদেরকে এখন আমি দেখাবো, সেখানে বিভিন্ন জায়গায় মানে জায়গাগুলো আছে যেখানে পিকনিক করতে ওরা অনুমতি দেয়। তো সেখানে গিয়ে তোমরা পিকনিক করতে পারবে। আর যদি তোমরা পিকনিক নাও করো, তোমরা যে সাউন্ড সিস্টেম আনবে, তাতে গান শুনবে, খাওয়া দাওয়া করবে, দিনটা খুব ভালো কাটবে। দেখো, এই যে ব্রিজ আছে, একটা ব্রিজ করে দেওয়া হয়েছে এই জলকরের উপর থেকে। আস্তে আস্তে আমরা ওপাশে যাচ্ছি এবং তোমাদেরকে সমস্ত দিগন্ত জোড়া মাঠ, ঝাউ গাছের তলা, আর ছোট ছোট জায়গা আছে যেখানে বসার জায়গা আছে, খেলার জায়গা বাচ্চাদের, সবই তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি চলে এসেছি এই জায়গাটা। এটা হচ্ছে হরিশপুর পার্ক, ঠিক আছে? হরিশপুরের মির্জাপুর পার্ক। কি দুর্দান্ত লোকেশন! তোমাদের এই জায়গাটা দেখলে তোমরা মুগ্ধ হয়ে যাবে, এবং তোমার মনে হবে যে প্রতি মুহূর্তে এই জায়গাটা আসি একটু ঘুরতে। বন্ধুরা, আমি আসার সময় আমার যে মাইক আছে সেটা তো নিয়ে আসিনি, তাই আমি আগে পুরো জায়গাটা দেখে নিয়েছি, পরে আমি তোমাদেরকে বলে বলে শোনাচ্ছি। তাই তোমরা ভালো করে শুনতে থাকো। এই যে আমরা যাচ্ছি ব্রিজটার উপর দিয়ে, তা দেখো দিগন্ত জোড়া মাঠটা কি সুন্দর দেখাচ্ছে। আর দূরে আকাশটার দিকে একটু লক্ষ্য রাখো। দেখো, ভিডিওতে তোমরা যা দেখছো বাস্তবেই তাই।
তোমরা যখন আসবে, ওই যে দিগন্ত জোড়া আকাশ দেখতে পাচ্ছ, যেন দূরে আকাশ মাটিতে মিশে গিয়েছে, আর ছোট ছোট ঝাউ গাছ, ওই জায়গাটা তোমরা যাবে, বসবে, মজা করবে, খাওয়া দাওয়া করবে, খেলবে, আর কোনো সাউন্ড সিস্টেম নিয়ে আসবে, নাহলে কিন্তু এই মজাটা হবে না। গান ছাড়বে, নাচা গানা করবে, একটু খাওয়া দাওয়া করবে, তবেই তো মজা না? এবার তোমরা বলবে যে আপনি তাহলে কী করতে এসেছেন? আরে আমি আজকে এসেছি কী করতে জানো? সত্যি কথা বলছি তোমাদেরকে, আজকে আমি পার্কে আসিনি। আজকে আমি একটা দরকার এসেছিলাম আমার শালিকার বসিরহাট কলেজে ভর্তি হওয়া নিয়ে, তো সেই উদ্দেশ্যে এসেছিলাম। আসার পর আমরা যাওয়ার সময় একটু পার্কে ঘুরে গেলাম, তাই তোমাদেরকে পার্কের ছবি তুলে বা ভিডিও তুলে তাই দেখাচ্ছি। এবার বুঝতে পারছো তো? তাই আমার সাথে কিছু থাকবে কি করে? আমি তো সেই উদ্দেশ্যে নিয়ে আসিনি, তাই তোমাদেরকে বলছি তোমরা যখন আসবে, আর অবশ্যই তোমরা শীতকালের দিকে আসবে। বর্ষাকালটা দেখেছো, এই যে জল জমে আছে, যেতেই পাচ্ছি না, পায়ে জল, জুতো ভিজে যাচ্ছে, তাও কষ্ট করে ওই সাইডে গিয়েছি, তো বেশি দূর পর্যন্ত যেতে পারিনি। তোমাদেরকে সমস্ত জায়গা তুলে তুলে দেখাচ্ছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো ভালো করে। ছিল বৃষ্টির মধ্যে দিয়ে, আজকে রথের দিন। অ্যাকচুয়ালি অন্য জায়গায় যায় যেদিনকে রথ হয়, অন্য জায়গায় উল্টো রথ হয়েছিল সোমবার, কিন্তু এখানে উল্টো রথ হচ্ছে মঙ্গলবার। আমি বন্ধুরা দেখো মির্জাপুর পার্ক, আজকে যে এসছি, আজকে প্রচণ্ড জল, তাই আমরা বেশি রিস্ক নিলাম না। এই হচ্ছে আমার ওয়াইফ দাঁড়িয়ে আছে, ঠিক আছে। তো বৃষ্টির সময় আসবে না, কারণ বৃষ্টি হয়েছে বলে পার্কের এই জায়গাটা দেখতে জল জমে গিয়েছে। বন্ধু তোমার দেখাচ্ছি, দেখো, মানে অর্থাৎ জুতো পরে তুমি যেতে পারবে না, জলে জল, কষ্ট করে যেতে হবে। তো কষ্ট করে আমি চলে এসেছি, তাই তোমাদেরকে দেখাচ্ছি। চলো চলো বেরিয়ে যায়, তোমাদেরকে দেখানো হয়ে গিয়েছে পার্কটা। বন্ধুরা পার্কটা তোমাদের যতটা সম্ভব দেখিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি আমি যেতে পারছি না, কারণ কি তোমাকে দেখাই ভালো করে তোমাদেরকে। বন্ধুরা দেখো পার্কের এই জায়গাটায় জল জমে আছে, ঠিক আছে, মানে অর্থাৎ জুতো যেই যে আমি উপরে যেতে যাবো, সঙ্গে সঙ্গে এই জলটা পায়ে দেবে যাচ্ছে, জুতো ভিজে যাচ্ছে, কাদা লেগে যাচ্ছে। তো আজকে যাওয়ার মতো পরিস্থিতি নেই, আমি একটা বিশেষ কারণে বসে এসেছিলাম বলছি। আমি এবার যাচ্ছি, ওই আমার শাড়িরা বেরিয়ে যাচ্ছে, পড়ে গেছে, আমি এবার যাচ্ছি দেখি ভালো করে। অ্যাকচুয়ালি এই জায়গাটা কাদা, তবু কাদার মধ্যে দিয়ে যাচ্ছি, তোদের দেখাচ্ছি। এই দেখো কাদার সাইড যে কোনো হোক বুঝে শুনে যাচ্ছি। অ্যাকচুয়ালি পার্কের যে প্রধান আকর্ষণ হচ্ছে এই দেখো, এই যে জলকার মতো দেখাচ্ছে, এই জলকারটা, আর এই যে ব্রিজ আর নিরিবিলি জায়গা। এখানে ঝাউ গাছ আছে, ঝাউ গাছের মধ্যে তোমাদের খুবই ভালো লাগবে। এই যেও না, দাঁড়াও, এই সাইডটা একটু দেখে আসি। তাহলে দাঁড়া, এখান থেকে একটু যাই, দাঁড়াও, এই আমি পার্কে যেত, এই দেবো তো, ওই 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 ওইটা। জলকর, এই জলকরে আর এদিকে হাওয়াপূর্ণ পরিবেশ, সেই লোভে লোকেরা এখানে আসে। রোদ্দুর রোদ্দুর, কি রোদ্দুর। চলো, এই দূর দূরান্ত পর্যন্ত গিয়েছে যে জলকর। বন্ধুরা এই জলকর উদ্দেশ্যে লোকেরা এই জায়গায় আসে।
বন্ধুরা, এতক্ষণ ধরে আমি আপনাদের সঙ্গে ছিলাম, আমি দিলীপ বিশ্বাস, আর আমার চ্যানেলের নাম সুমিমান। আর আমার চ্যানেলের এই ভিডিওটা দেখে যদি তোমাদের একটু ভালো লাগে, অবশ্যই লাইক দেবে, শেয়ার করবে এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর বেল আইকনটাকে অন করে রাখবে, যাতে করে এরকম কোনো ভিডিও দিলে আবার তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা পুরো দেখার জন্য। আর অবশ্যই তোমরা কাটবে না, এখনও অনেক কিছু দেখার আছে, তোমরা দেখতে থাকো। আমরা এই বাড়ির দিকে যাওয়ার জন্য রওনা হচ্ছি। বন্ধুরা, তোমাদেরকে বলে রাখি, পার্কে ঢুকতে প্রবেশ মূল্য 10 টাকা করে নেয়। মানে আমি যে সময় গিয়েছি সেই সময় 10 টাকা করে নিয়েছে এক একজনের, পরে কত নেবে জানি না। আর আমাদের একটা মোটর সাইকেল ছিল, তার জন্যও 10 টাকা, মোট 3 জনে গেছি 30 টাকা। তোমরা অবশ্যই বোর্ড দেখে নেবে, আগে জিজ্ঞেস করে নেবে কত দাম নেয়, সেভাবে তোমরা ঢুকবে, ঠিক আছে? এবার আমার মনে হয় যে বিভিন্ন অনুষ্ঠানের সময় হয়তো প্রচণ্ড ভিড় হয়, তখন হয়তো দাম বেশি কম বেশি হতে পারে। তাই তোমরা অবশ্যই না জেনে শুনে হঠাৎ করে ঢুকতে যাবে না, অবশ্যই তোমরা শুনে নেবে যে এখানে টিকিটের দাম কত। বন্ধুরা, তোমাদেরকে আরও বলে রাখি, এই যে দেখতে পাচ্ছ জলকাটটা, এই জলকাটে কিন্তু বোটিংয়ের ব্যবস্থা থাকে। অবশ্য আমরা যখন এসেছিলাম তখন অবশ্য বোটিংয়ের ব্যবস্থা ছিল না, কারণ এই সময় বেশি লোকেরা এখানে আসে না। এটা হচ্ছে অফ টাইম। অ্যাকচুয়ালি মেন সময় যেটা হচ্ছে সেটা হচ্ছে শীতকাল। শীতকালে এই জায়গাটা খুবই চমৎকার দেখায়, আরও প্রচুর লোক আসে। তাই সেই সময় তোমরা যখন আসবে দেখবে পার্কটা আরও ভালোভাবে সেজে গুছে উঠবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আবার তোমাদের সঙ্গে কোনো না কোনো দিন দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিও। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।